কি গো, আজ কি রান্না করবে? আজকে কি খাবে বলো? তোমার কি খাওয়ার ইচ্ছা আছে? আমার আজ কিছু খাওয়ার ইচ্ছা নেই, মিষ্টি ফিষ্টি একটু করো। তাহলে চলো আজকে রসমালাই বানাবো। আজকে রসমালাই বানাবে, চলো। হ্যাঁ, আজকে রসমালাই বানাবো। রসমালাই বানানোর জন্য প্রথমেই আমরা দুধটা গরম বসিয়েছি, এটা থেকে ছানা কেটে নেব। দুধটা প্রথমে একটু ফুটে যাক, তারপরে আমরা ছানা কাটাবো। এবার গ্যাস বন্ধ করে দিলাম, দুধটাকে একটু ঠান্ডা হতে দেবো। দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক এইভাবে। এবার আমি দিয়ে দিলাম লেবুর রসের সঙ্গে একটু জল মিশিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। এবার ছানাটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার ছানাটা আমরা ছেঁকে নেব। ভরে গেল। এবার জলটা আমরা ঝরিয়ে নেব। ছানাটা এবারে আমরা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে ধুয়ে নেবো, তাহলে লেবুর গন্ধটা চলে যাবে পুরো মতো। ছানাটা আমরা এইভাবে জল ঝরাতে রেখে দিয়েছি। ছানার জল ঝরানো হতে হতে আমরা এখানে রসমালাইয়ের রসটা রেডি করব। দুধ আমি গরম বসিয়ে দিয়েছি। এই দুধের সঙ্গে দিয়ে দেবো কাজুর কুচি, আর দিয়ে দিচ্ছি কাঠবাদামের কুচি, আর দিয়ে দেবো কিছুটা কেশর। কেশরের প্যাকেটটা খুলতে যায়নি। দিয়ে দিলাম অল্প একটু কেশর, দিয়ে এবারে দুধটাকে ফুটতে দেবো। দুধটা আমাদের খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার দিয়ে দিলাম এলাচ, দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম মিষ্টি। এইভাবে দুধটা আরও 5 মিনিট আমরা ফুটিয়ে জাল করে নেব। ততক্ষণ এবার আমি ছানার মন্ডটাকে মেখে রেডি করে নেব। ছানাতে আমাদের একদম জল নেই, পুরো ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা মেখে নেব। এইভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ময়দা, দিয়ে আবার ভালো করে মেখে নেব। হয়ে গেছে। এবার আমরা এটা থেকে একটা একটা ছোট ছোট লেচি করে রসমালাইয়ের এক একটা লেচি রেডি করব। লম্বা লম্বা করনি, গোল গোল করছো? তোমার গোল পছন্দ? হ্যাঁ, গোল গোল রসমালাই হবে। তুমি কি লম্বা লম্বা রসমালাই খাবে? হ্যাঁ।
একটা কমসে কম লম্বা করো, যেটা আমি খাবো। একটা একটা লম্বা করে দেবো। একটু বড় করে করো। একসঙ্গে সিদ্ধ হবে, একই সাইজ না হলে একটা সিদ্ধ কম হবে, একটা বেশি হবে। তুমি দুটা খাবে, চারটা খাবে? না, আমি একটু বড় খেতে পছন্দ করি না। এইভাবে সব লেচিগুলো করে নেব। আমাদের রেডি হয়ে গিয়েছে রসমালাইয়ের এক একটা মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা দুধটা এবারে নামিয়ে নেব। দুধটা ঠিক এইভাবে এইরকম পাতলা থাকবে, কারণ এরপরে একটু ঘন হয়ে যাবে। এর থেকে বেশি ঘন করলে তাহলে আর রসগুলো ঢুকবে না রসমালাইয়ে। এটা নামিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম চিনি। এবার এটাকে ফুটতে দেবো। চিনি আর জল আমাদের খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার এক একটা মিষ্টি ছেড়ে দেবো। তোমার জন্য লম্বাও হয়ে গেছে। তুমি লম্বা খাবে বললে বলে আমি লম্বাও করে দিয়েছি। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেব। বন্ধ করে দিলাম। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি জলের মধ্যে কয়েক টুকরো বরফ নিয়ে নিয়েছি, তার উপরে আমি এই এক একটা মিষ্টি দিয়ে দেব, তাতে মিষ্টিগুলো একদম নরম থাকবে। বেশ বড় বড় হয়েছে তো। তো সেটা বড় হয়ে যাবে, সেরকম সাইজ হবে। এবার যেহেতু অতটাই থাকতো, বন্ধ কর বন্ধ। এই ঠান্ডা জলের মধ্যে আমরা আধ ঘন্টা এটা রেখে দেব। জলগুলো নিগড়ে এক একটা রসের মধ্যে ঢুকিয়ে দিই। এইভাবে রসের মধ্যে ডুবিয়ে 3-4 ঘন্টা রেখে দিতে হবে। ভুবনেশ্বরের
দোকানেও এরকম পাওয়া যাবে না। দেখি রসমালাইটা। বহুত সুন্দর, বহুত টেস্ট। কেউ বলবে যে দোকান থেকে কিনে আনা। আপনারাও বাড়িতে বানান, বাড়িতে বানান, কম পয়সা সুন্দর হয়ে যাবে।